হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে শনিবার, সকাল এখন 8:30 মতো বাজে। মিহি ঘুমোচ্ছে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠে জানলা খুলে বাইরের পরিবেশ না দেখলে যেন আমার দিনটা শুরুই হয় না। তবে শীতকালে এত সাহস আমি দেখাতে পারি না। আজকে জানলা খুলেই দেখলাম প্রচন্ড হাওয়া হচ্ছে। জানেন, জাপানে এই সময় প্রচন্ড হাওয়া হয়। এই যে শীতকালের শেষের দিকটা এসে এত ঠান্ডা হাওয়া বয়, তো ওই কারণে না অনেকের গাড়ি সাইকেল এগুলো চালাতে ভীষণ সমস্যা হয়। ঘুম থেকে উঠে আমি অনেক কাজকর্ম আজকে সেরে ফেলেছি। আজকে একটা বিশেষ দিন। বিছানাপত্র গুছিয়ে আমি মিহিকে ক্রিবে তুলে দিয়েছি, আর এদিকে ঘর দোর সবকিছু খুব সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। আসলে আজকে একজন দিদি আমাদের বাড়িতে মিহিকে দেখতে আসার কথা রয়েছে। আজকে আবহাওয়া মোটামুটি ভালো, শুধু একটু সানি ওয়েদার। এই যা এরকম রোদ ঝলমলে দিনে আমার ঘরে গান চালিয়ে রাখতে খুব ভালো লাগে। মিহিকে নিয়ে রান্নাবান্না করা যায়, কিন্তু খুব একটা মন দিয়ে আমি সেসব কাজ করতে পারি না। তাই ভাবলাম আজকে যেহেতু একটা বিশেষ দিন, তাই মিহি ঘুম থাকতে থাকতেই রান্নাবান্নাগুলো সেরে ফেলবো। যেই ভাবা সেই কাজ। রান্নাঘরে এসে সবার আগে খাসির মাংস ধুয়ে নিয়েছি, তো সেইটা সবার আগে আমি প্রেসার কুকারে সিদ্ধ হতে বসালাম। অল্প একটু নুন ছিটিয়ে দিয়েছি। চলুন ঢাকনাটা দিয়ে দিই। কয়েকটা সিটি পড়তে পড়তে আশা করি আমার অনেকগুলো কাজ এগিয়ে যাবে। বাড়িতে ছোট বাচ্চা আছে, তো তাই ওই দিদি বলেছিল যে খুব একটা রান্নাবান্না করার দরকার নেই, জাস্ট কফি হলেই যথেষ্ট। কিন্তু তাই বললে কি হয়, এতদিন পরে কেউ বাড়িতে আমার মিহিকে দেখতে আসছে আর তার জন্য আমি একটু ভালো মন্দ কিছু রান্না করব না? এটা হতেই পারে না। যেটুকু আগে করব সেটাই আগে এগিয়ে যাবে, এই ভেবে সবার আগে আমি একটা ফ্রাই প্যানে মুগ ডাল নিয়েছি বেশ অনেকটা পরিমাণ। সেটাকে ড্রাই রোস্ট করে এখন সিদ্ধ হতে বসাবো। আজকে বাড়িতে সব মিলিয়ে রান্না হচ্ছে ভাজা মুগ ডাল, এটা দিয়ে করব ভেজ ডাল, ওই তো বিনস, ক্যাপসিকাম, গাজর, কড়াইশুঁটি এগুলো দিয়ে। আর হবে খাসির মাংসের ঝোল, সাথে থাকবে পাবদা সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল। ডালের সাথে একটা ভাজাভুজি না হলেও চলে না, তো বেগুন ভাজা হলে খুব ভালো হতো। বেগুন যেহেতু আজ আর বাড়িতে নেই, তাই আমি যেটা করব আলু চিপস সঙ্গে সার্ভ করব। আজকে কাঞ্চনের ছুটি নেই, ছুটি থাকলে ওকে দিয়ে আরও কিছু বাজার আমি করিয়ে আনতে পারতাম। আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের কাছেই যেমন বিরিয়ানির মাংসের থেকে আলু বেশি প্রিয়, তেমনি খাসির মাংসের পাতলা ঝোলের যে আলু সেটাও কিন্তু কম প্রিয় না। তো সেই কারণে আমি বেশ কিছু আলু ওদিকে ভেজে তুলে নিয়েছি। ওই একই তেলে আরও একটু কাজ এগিয়ে নেওয়ার জন্য আমি যেটা করলাম, বিনস, গাজর আর ক্যাপসিকাম একই রকমভাবে কেটে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে কোনো রকম একটু সাদলে আমি তুলে নিলাম। এদিকে দেখুন আমার মুগ ডালটা বেশ আধা সিদ্ধ মতো হয়ে গিয়েছে। এই রকম সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখন এই ভাজা সবজিগুলো ডালের সঙ্গে মিশিয়ে দিলাম। বেশি ভেঙে গেলে এটা খেতে ভালো লাগে না। আসলে ভেজ ডাল কিংবা মাছের মাথা দিয়ে যে মুগ ডাল হয়, ওটা একটু গোটা গোটা থাকলে দেখতে খেতে দুই দারুণ হয়। সবজিগুলো ডালের সঙ্গে ভালো মতো মিশিয়ে দিলাম, আরও কিছুক্ষণ রান্না হবে। তো ওইদিকে কড়াইয়ে আরও একটু তেল দিয়ে আমি তেলটা গরম হওয়ার পর গোটা গরম মশলা, গোটা জিরের সাথে একটু তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম বেশ কিছুটা লাল পেঁয়াজ কুচি। বাড়িতে ওই যে কস্কো থেকে যে এত পেঁয়াজ আনা হয়েছিল, প্রায় 5 কিলো মতো পেঁয়াজ আনা হয়েছিল, তো সেটাই আগামী হয়তো 15-20 দিন মতো চলবে, হয়তো তার বেশিও যেতে পারে, এতটা পরিমাণ বেশি পেঁয়াজ রয়েছে। তো এখন সব রান্না আমি লাল পেঁয়াজ দিয়েই করছি। পেঁয়াজ ভাজা একটু নরম নরম হলে তারপরে বাদবাকি মশলাগুলো আমি অ্যাড করব। এইদিকে দেখুন আমার ডালটা বেশ সুন্দর ফুটে উঠেছে। এইরকম গাঢ় অবস্থায় আমি এর মধ্যে ফোড়নও দেব। মিহি ঘুম থেকে উঠে গেলে আমার সমস্ত কাজে বাধা হবে, তো এই কারণে আমি ভীষণ ঝটপট রান্না করছি। অফ ক্যামেরাতে আমি আদা রসুন সমস্ত রকম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে আরো ভালো মতো কষিয়ে নিচ্ছি। কড়াইটাকে এখন আমি শিফট করব এদিক ওদিক করে। তো তারপর ডালটাও আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি গোটা গরম মশলা নিয়েছি, একটুখানি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে মুগ ডালটা ফোড়ন দেব। শুধু নামানোর শেষে একটা স্পেশাল মশলার একটু ঘি অ্যাড করলেই এই মুগের ডালের স্বাদ হয় অতুলনীয়, আর গন্ধে তো সারা ঘর মো মো করে। বাড়িতে কোনো অতিথি এলে সবাই তো ভদ্রতার খাতিরে বলবেই, না এটা করো না সেটা করো না, কিন্তু আমরা তো বাড়িতেও নিত্যদিন রান্নাবান্না করি, তো সেই রান্নার সাথেই না হয় আরো একটু রান্না এক্সট্রা করব। আসলে বাড়িতে কেউ এলে তার জন্য কিছু করতেও দেখবেন বেশ ভালো লাগে, আনন্দ লাগে। তো আর এই যে আমরা বিদেশে থাকি, আমাদের এখানে আত্মীয় স্বজন পরিজন বলতে তো কেউ নেই, তাই কাছের মানুষ, পছন্দের মানুষগুলো বাড়িতে এলে সত্যি তার আত্মীয় আত্মীয় একটা ফিল দেয়।
মাংসের মশলা যখন ভালো মতো কষা হয়ে এলো তার মধ্যে আমি সিদ্ধ মাটনগুলোকে দিয়ে দিলাম, গোটা গোটা কিছু টমেটো দিয়েছি আর একটু গরম জল দিয়ে এখন সব মশলার সাথে মাংস, টমেটো, ভাজা আলু সবকিছু ভালো মতো কষে নেব। আজকে মাংসটা ভুল করে একটু বেশি সিদ্ধ করা হয়ে গিয়েছে, এই যে কষাতে পারবো না বেশিক্ষণ, এতেই যা আমার দুঃখ হচ্ছে। আর সাইজটা দেখলাম আগের দিনের তুলনায় আজকের মাংসটা ছোট ছোট রয়েছে। মুগ ডালটাও সুন্দর মতো এখানে হয়ে গিয়েছে। আমি এখন নামানোর আগে একটুখানি ভাজা জিরে গুঁড়ো আর দেবো ওই যে বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো। এটার জন্য এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, ও মাই গুডনেস, তা আমি কি করে আপনাদেরকে বোঝাই। এমনিতে বাড়িতে ভালো রান্না বান্না হলে তো আনন্দ হয়, তবে যেদিন মন দিয়ে রান্না করি বাড়িতে কেউ আসবে বলে, আর সেদিন যদি রান্নাটা সত্যি ভালো হয় মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে। আজকেও তাই, ডালটা সত্যি নিজে রান্না করেছি বলে বলছি না, খুব ভালো হয়েছে। ঘি এখন অ্যাড করব না, রাতে যখন সবাই ডিনারের টেবিলে বসবে তখন একবারে আমি ঘি দিয়ে সার্ভ করব। মাংসে যেটুকু গরম জল দিয়ে আমি কষাতে দিয়েছিলাম সবটা শুষে নিয়েছে, ভালো মতো কষা হয়ে তেল উপরে উঠে আসার পর আমি এখন ঝোলের জন্য গরম জল অ্যাড করছি। প্রথম 1 কাপ অ্যাড করেছিলাম, পরের দিকে দেখলাম যে না, আর একটু ঝোল দিলে ব্যাপারটা বেশ সুন্দর কনসিস্টেন্সি হবে, তো তাই পরের দিকে আমি আরও আধা কাপ মতো গরম জল দিলাম। আমি যখনই খাসির মাংস রান্না করি জানেন, আমার তখনই না আমার মায়ের কথা আর আমার ছোটবেলার প্রচুর স্মৃতি আছে এই মাংসের ঝোল নিয়ে, সেইগুলো মনে পড়ে। যখন ছোটবেলায় আমি আর দাদা দুজনে খেতে বসতাম, আমাদের বাড়িতে তখন প্রত্যেক রোববার করে খাসির মাংস আসতো। আসলে বাবার যখন থেকে ডায়াবেটিক ধরা পড়লো তখন থেকেই মাংস বাড়িতে আসা একরকম খুব কমেই গেল বলা যায়, মাসে হয়তো 1-2বারই আসতো। খাসির মাংসের পাতলা ঝোল যেদিন বাড়িতে হতো সেদিন তো আমার আর দাদার খুব খিদে পেয়ে যেত। আমি তাও খিদেগুলোকে সংবরণ করতে পারলেও দাদা কিছুতেই পারতো না। আর আমার মায়ের হাতের মাংস, আহা, তার স্বাদ আমি হয়তো পরের জন্মেও ভুলতে পারবো না। এত ভালো মা আমার মাংস রান্না করে। এই তো 2-3 দিন মতো আগে বাড়িতে মাংস হয়েছিল, তো চিনি, মা, বৌদি সবাই মিলে যখন খাওয়া দাওয়া করছিল আমি বলছিলাম যে তোমাদের মাংস দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে। নিজে যতই ভালো মন্দ রসিয়ে কষিয়ে রাঁধি না কেন, কিছুতেই মায়ের মতো হয় না আর হবেও না জানি। তো যাকগে সেসব কথা, এখন আমি সর্ষে পোস্ত ওই যে পাবদা মাছটা রান্না করব তার জন্য সবকিছু ভালো মতো কষিয়ে নিয়ে এখন ঝোলটা দিয়ে দিলাম। অল্পই ঝোল দিয়েছি, জাস্ট 4-5 পিস মতো মাছ আমি রান্না করব, তো একটা ভাজা মাছ আমি নিজেই খেয়ে নিয়েছি। সর্ষে পোস্ত ভালো মতো কষিয়ে নিয়ে এই ঝোল অল্পই আমি দিলাম, আর মাছ তো ভাজাই রয়েছে, পাবদা মাছ হতেও বেশিক্ষণ সময় লাগে না, তাই ঝোলের পরিমাণটা কম দিয়েছি। ভাজা মাছগুলো এখন ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ফুটে এলে তারপর আমি কুচি করা ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করব। বাড়িতে যখন কোনো অতিথি আসে, বিশেষ করে যখন আমাদের দেশের কেউ, বাঙালি কেউ বাড়িতে আসে, তখন রান্নাবান্নার তো একটা বহর থাকেই, আর বেশি করে মশলা, ঘি, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে যখন রান্না হয় একটা অন্যরকম স্মেল আসে, ঠিক বিয়ে বাড়ির মতো। আর আজকেও আমার বাড়িতে তাই হচ্ছে। এখন প্রায় 9:30 মতো বাজে, মিহি এখনও ঘুমোচ্ছে, তাই আমি নিশ্চিন্তে রান্না করতে পারছি। মাঝে মাঝে গিয়ে ওকে আমি দেখে আসছি ও ঠিকঠাক আছে কিনা। আমার সব থেকে বেশি ভয় করে যখন ওর মুখে কোনো কিছু পরে, আর ঘুমের ঝোলে যদি ও সেটা সরাতে না পারে তখন তো একটা বিপদ ঘটবে, তাই না? তো সেই জন্য আমি খুব ভয় পাই বলে সবসময় ওকে আমি অ্যালার্ট করে দেখতে থাকি। সমস্ত রকম রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি খাসির মাংসটা ওই সেম পাত্রে আবার তুলে দিলাম। এই পাত্রে দিলে ঠিকঠাক পরিমাণটা এখন বোঝা যাচ্ছে। আর একটু ঝোলটা বেশি বেশি করে দিয়েছিলাম যাতে অনেকক্ষণ ধরে আমি মাংসটাকে একদম লো হিটে ফোটাতে পারি, তো সেইটাই হচ্ছে। মাংসটার কালারটা আজকে জবরদস্ত এসেছে। আর এইবারের মাংসগুলো সত্যি জানেন তো পেয়েছিও বেশ ভালো, একদম স্মেল মনেই হচ্ছে না যে এগুলো কোনো বিদেশের ফ্রোজেন খাসির মাংস। ভাবছি এই সেম মাংসের প্যাকেট বেশ 2-3টে মতো এনে আমি বাড়িতে রেখে দেবো। মাংসের ঝোলে অল্প একটু উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, রেস্টে রাখলে ব্যাপারটা আরও বেশি জমে যাবে। আমাদের লিভিং রুমের সেই যে কার্পেট তুলে দিয়েছি প্রায় ছোটখাটো একটা বছর হয়ে গেল, তাই বেডরুম আর এই যে পাশের যে টিভির রুমটা, এখানে এসে মিহি একটু হামাগুড়ি দেয়। সন্ধ্যাবেলায় কাঞ্চন বাড়িতে এসে সবসময় সন্ধ্যা দেয়, সেইটা দেখতে কাঞ্চনের কাছে মিহি হামাগুড়ি দিতে দিতে চলে আসে।
যাই হোক, সন্ধ্যা এখন 7টা মতো বাজে, একটু পরেই ওই দিদিরা আসবে। তো আরও একজন দিদি আসবে ফোন করে বলল। তো আমি এখন স্ন্যাক্সের জন্য কিছু খাবার দাবার বানাবো, যেহেতু রাতের বেলায় সবাই ভারী ডিনার করবে, তাই একটু সাধারণ হালকা ফুলকা খাবারই আমি বানাবো। তো আজকে আমি বানাচ্ছি গুয়াকামোলের সাথে থাকবে কিছু কর্ন চিপস আর চিকেন আমি ফ্রাই করে দেবো। এটা বানানোর জন্য সবার আগে আমি যেটা করব, একটা অ্যাভোকাডো নিয়েছি, এটাকে মাঝ বরাবর দুভাগ করে কেটে নিয়েছি। একটা ছুরির সাহায্যে বীজটাকে ফেলে দিয়ে একটা চামচ দিয়ে যে ভেতরে শ্বাসটা রয়েছে সেটা আমি ভালো মতো নিয়ে নিলাম। একটা ম্যাশার দিয়ে এখন এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। অ্যাভোকাডো স্যান্ডউইচ খেতে আমার বেশ লাগে। প্রথম কাঞ্চনকে বলেছিলাম, কাঞ্চন অ্যাভোকাডো স্যান্ডউইচ করব, তো ও বললো না স্যান্ডউইচ করো না, যেহেতু রাতের বেলায় সবাই হেভি ডিনার করবে, তাই স্যান্ডউইচ খেলে পেটটা অনেকটাই ভরে যাবে, তার থেকে বরং চটপাটা কিছু মুখরোচক বানাও। তো সেই জন্যই আমি এগুলো বানাচ্ছি। গুয়াকামোলে এই ব্যাপারটা আপনি যত বেশি চটপটা করবেন তত খেতে ভালো লাগবে। তো এর সঙ্গে মেশানোর জন্য আমি কিছু জিনিসপত্র এখানে কেটে নিয়েছি, যেমন একটু টমেটো কুচি, একদম ছোট ছোট করে কুচি করেছি যাতে করে চিপসের সাথে উঠিয়ে খেতে সুবিধে হয়। এখানে শসা কুচি করে নিয়েছি একটু লাল পেঁয়াজ। লাল পেঁয়াজটা হলে এটার ফ্লেভারটা আরো বেশি ভালো হয়, সাদা পেঁয়াজ দিলে এই লাল পেঁয়াজের ফ্লেভারটা একদম মিসিং থাকে। আমি কাঁচা লঙ্কা নিয়েছি, বেশ একদম ফাইনলি চপড করে দিয়েছি, আর নিয়েছি অনেকটা ধনেপাতা কুচি। এর সাথে আরও কিছু জিনিসপত্র আমি মেশাবো, তবে একসাথে সবকিছু মিশিয়ে দিলে জল গলে যেতে পারে। তো এই কারণে সবার আগে এই কুচি করা সবজিগুলো দিলাম, বাকি গুঁড়ো মশলাগুলো সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরেই অ্যাড করব। আজকে বাড়িতে ফুচকা থাকলে আমি দই ফুচকাও বানাতাম। ফুচকা হলে যে কোনো বয়সী মানুষের মুখেই একটা অন্যরকম হাসি খেলে যায়। তো যাই হোক, ফুচকার বিকল্প হিসাবে আমি তো চিকেন ফ্রাই বানাবো। তো চিকেন ফ্রাইটা আমি বাড়িতে করব না, আমি কি করেছি, একটা রেডিমেড চিকেন ফ্রাইয়ের প্যাকেটস কিনে এনেছি। তো সেই প্যাকেটটা পুরোটাই ভেজে সবাইকে দিয়ে দেবো, তার সঙ্গে একটুখানি সুইট চিলি সসও দিয়ে দেবো, তাহলে ভরিয়ে ভরিয়ে খেতে ভালো লাগবে। তো এই দেখুন, গুয়াকামোলের যে মিক্সটা রয়েছে তার মধ্যে আমি একটু চাট মশলা দিলাম, আর দিলাম স্বাদ অনুসারে বিট নুন। বিট নুনটা দিলে বেশ সুন্দর একটা স্মেল আসে, আর তার সাথে দিলাম বেশ অনেকটা পাতিলেবুর রস। আজকে আমি যে ট্রায়াঙ্গুলার কর্ন চিপসগুলো এনেছি, ওগুলো এমনিতে একটু ঝাল ঝাল আর একটু রসুনের ফ্লেভার আছে, সব মিলিয়ে এটা দিয়ে খেতে খুব ভালো লাগবে আশা করি। তো দেখুন, সমস্ত কিছু দিয়ে ভালো মতো আমি আরও একবার মিশিয়ে নিলাম, আর একদম দেখুন সুন্দর একটা কনসিস্টেন্সি চলে এসেছে। এবার আমি এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা মেশাবো সেটা হলো পিকল কিউকাম্বার বা হ্যালাপিনো, থাকলে সেটাও মেশানো যেতে পারে। আমার বাড়িতে হ্যালাপিনো নেই, তাই আমি পিকল কিউকাম্বারটাই অ্যাড করব। চিকেনটা পরে ভাজবো, তার কারণ চিকেনটা ভাজলে ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা চিকেন খেতে একদম ভালো লাগবে না, ঠিক ওই নারকেলের ছোবড়ার মতো লাগবে। তো যাই হোক, চিকেনটা পরে ভাজবো বলে আমি এটাকে আগে বানিয়ে নিচ্ছি। তো এই পিকাল কিউকাম্বারগুলোকে আমি একদম লম্বা লম্বা করে সরু সরু করে প্রথম কেটে নিলাম, আর ওই যে টমেটো শসা যেমন করে কেটে শেষে ওরম করেই কুচি করে নেব। এই পিকাল কিউকাম্বারের স্বাদটা আমার এত ভালো লাগে যে আমি কাটতে কাটতে 2-3 টুকরো নিজেই খেয়ে ফেললাম। সন্ধ্যা এখন 7:30 মতো বাজে, এক্ষুনি ওনারা ঢুকবে। তো চলুন, আমার সমস্ত কিছু গোছগাছ হয়ে গিয়েছে, আমি চিকেনটাও ভেজে নিয়েছি, একটা প্লেটে জাস্ট সবাই এলেই সঙ্গে সঙ্গে সার্ভ করে দেব। গতকাল রাতেই ফোন করে বললো আজকে মিহিকে দেখতে আসতে চায়, তা না হলে আগে থেকে যদি সব ঠিকঠাক থাকতো আমি আরো কিছু খাবার বানাতাম। বেশ, চলুন খাবারগুলো সার্ভ করি, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।